প্রতিদিন একটু একটু পরিষ্কার জীবনকে সুন্দর করে তোলে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, শান্তি জীবনকে উন্নতির প্রথম ধাপ। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি সংসারে আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ামত বর্ষিত হয়। তাই আমাদের সবার উচিত সবকিছু সবসময় পরিষ্কার রাখা। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে এই ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। আমি চা বানিয়ে নিয়েছিলাম। হালকা শীতে মিষ্টি রোদে জানলার পাশে বসে চা না খেতে কে পছন্দ করে? আমি কিন্তু অনেক পছন্দ করি। আর জানলার পাশে চলে আসছি, আমার বেডরুমটা দক্ষিণ পাশ। আর সকালে কিন্তু রোদ চলে আসে আর চা খেয়ে নিচ্ছিলাম। এরপর চলুন আমার ফ্রিজটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমি আজকে ফ্রিজ পরিষ্কার করব। আসলে ফ্রিজ তো পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ফ্রিজ পরিষ্কার করার যে ভিডিওটা সেটা আমি অ্যাড করতে পারিনি যে কোনো কারণবশত। তো ফ্রিজ পরিষ্কার করে কিভাবে গুছিয়েছি সেটা আজকে দেখাবো। আর হচ্ছে ডিপ ফ্রিজটা আমি পরিষ্কার করার একটু ভিডিও দিয়েছি সাথে। আর আমরা এই ফ্রিজটা পরিষ্কার কিন্তু একদিনে করতে পারিনি, 3 দিন সময় লেগেছে, যেহেতু আমার ফ্রিজটা ডাবল ডোরের। এই যে এখানে যে মালপত্রগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমার ফ্রিজের ভিতরে ছিল। আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছু বের করে। আসলে সব কিছু বের করার পর এত বেশি জ্যাম হয়ে গিয়েছিল যে আমার মাথা কাজ করছিল না। তখন আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, তাই আমি এমনিতেই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর কিছুটা ভিডিও করেছি। এই যে নর্মাল চেম্বারটা আমি একদিনে পরিষ্কার করেছি। যেহেতু বাসায় আমাদের প্রতিদিনই রান্না বান্না, ঘর গোছানোর কাজ থাকে, তো একদিনে আমার ডাবল ডোরের ফ্রিজটা পরিষ্কার করা সম্ভব ছিল না। নর্মাল চেম্বারটা পরিষ্কার করতে গিয়ে আমি একটার পর কাজ ধরেছি। আর পরে গোসল করতে সময় লেগেছে, আসর হয়ে গিয়েছিল। তার আগে আমি জোহরের নামাজটা পড়ে নিয়েছিলাম আর কি। আর এই ভিডিওর অংশটা ছিল পরের দিন সকালের। আমি সব কিছু রাত্রে ধুয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিও করব। পরে দেখা গিয়েছে আমার কিচেনের লাইটটা অফ হয়ে গিয়েছে, দুর্ভাগ্যবশত আর করতে পারিনি। আর যে ব্রিজটা সাজিয়ে নিয়েছি, উপরে সব বড় আইটেম রেখেছি, আর মাঝখানে আমার প্রয়োজনীয় মশলা, আর তারপর অপ্রয়োজনীয় যেগুলো খুব একটা দরকার পড়ে না। আর তারপরে যে নিচে 2টা ডয়ার রয়েছে, আর কিছু বক্স রেখেছি তার উপরে। এখানে হচ্ছে রান্না করার খাবারগুলো রেখেছি, আর এখানে ডিম রেখেছি। আর এখানে হচ্ছে আমার আচার, জ্যাম, জেলি, আর উপরে হচ্ছে পানির বোতল রেখে দিয়েছি। আর এই যে ডিপ ফ্রিজের অংশটা আমি তার 2 দিন পরে করেছি। 2 দিন মাঝখানে তেমন একটা সময় পাইনি। মোট 3 দিনে আমি ফ্রিজের ভিডিওটা করেছি আর কি। আমি অফ ক্যামেরাতে সব কিছু বের করে নিয়েছি। আসলে ডিপ ফ্রিজ থেকে জিনিসগুলো বের করতে গিয়ে না এত বেশি কষ্ট হয়েছে। বরফের জিনিস তো হাতটা মনে হয় যে শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমি ফ্রিজের ট্রে, তারপর বক্স, এগুলো ধুয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব 24 ঘন্টা পর। কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবেন না। 24 ঘন্টা সময় আমার জন্য অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে অবশ্যই পৌঁছে যাব ইনশাআল্লাহ।
আর লাইক দিতে একদমই ভুল করবেন না। আপনার একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে। আমার ভিডিওতে ভিউ অনেক কম হয়, দেখা যায় 3 দিন লেগে যায় 100 হতে। সবার কাছে অনুরোধ থাকলো কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, আর লাইক দিতেও ভুলবেন না, আর শুধু কমেন্ট করে বেরিয়ে যাবেন না, যেহেতু ওয়াচ টাইমটা অনেক কম হয়। আমি কথা বলতে বলতে আমার ফ্রিজের পার্টসগুলো ধুয়ে নিয়েছি প্রায়। আর এরপর হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কারের জন্য চলে আসছি। ডিপ ফ্রিজটা আমি একটু পরিষ্কার করার ভিডিও দেখিয়েছিলাম, সামান্য একটু আর কি। আসলে ক্যামেরার সামনে নিয়ে ভিডিও করাটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি সেটা আমি আপনাদেরকে কোনো এক সময় অবশ্যই বলবো। আর আমার আজকের ভিডিওটা হাতে ধরে ধরেই করেছিলাম, মোবাইলটা হাতে নিয়ে, যার কারণে ভিডিওতে অনেক জায়গায় কেঁপেছে। আসলে কেঁপে যায় এরকম ভিডিও দেখতে আমার ভালো লাগে না। যাই হোক, আমি ফ্রিজটা পরে পরিপাটি করে নিয়েছি আমার মনের মতো করে। আর আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।